কালিম্পংয়ের কাছে একটা ছোট্ট গ্রাম। আজকে তোমাদেরকে দেখাবো রামধুরা জায়গাটা। আমরা ইস্ট সিকিম প্ল্যান করেছি। প্রথম দিন আমরা এই রামধুরা গ্রামটাতে স্টে করব। ধর্মতলা থেকে আমাদের বাস ছিল। সন্ধ্যে 6টায় এখান থেকে বাস ছাড়লো, আর পরদিন সকালবেলায় আমরা 6টার সময় শিলিগুড়ি থেকে নামলাম। গাড়ি হোটেল সব আগে থেকেই বুক করা ছিল। গাড়ি দাঁড়িয়েছিল, উঠে পড়লাম। সেবক রোড হয়ে চলেছি। পাহাড়ে যতবারই যাই না কেন প্রত্যেকবারই নতুন রকম সুন্দর লাগে। 2-3 মাস আগে আমরা এসেছিলাম ফিকেলেগাঁওতে ঘুরতে। এখান থেকে ফিকেলেগাঁও কাছেই, আমরা এই রাস্তা ধরেই গেছিলাম। এখানে রাস্তায় দুটো বুদ্ধ মূর্তি পড়বে ও কিছুটা যেতে যেতে একটা হনুমান মন্দিরও দেখতে পাবে। আমরা একবার কালিম্পংয়ে ঘুরতে এসে এখানে স্টে করে এখান থেকে ডেলো পার্কও ঘুরেছিলাম। সকাল থেকে অনেকক্ষণ জার্নি হয়ে গেছিল। আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে। চা খাওয়া হয়ে গেল, আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পাহাড়ের রাস্তাঘাট দারুণ সুন্দর, যতই জার্নি করি গায়ে লাগে না। এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। জায়গাটা দারুণ ছিল। হোমস্টের ঘরগুলো বেশ ভালো ছিল, আর এখানকার যে ব্যালকনির দৃশ্য সেটা অপূর্ব ছিল। এখন তোমাদেরকে দেখাবো হোমস্টের ছাদ। আমরা এখানেই লাঞ্চ আর ডিনার করেছিলাম। ছাদ থেকে চারিদিকটা দারুণ লাগছিল দেখতে। ছাদটা ছিল খুব সুন্দর সাজানো, সুন্দর বসার জায়গা, দোলনা, তার সাথে বারবিকিউও করা যাবে। তার সাথে ছিল মিউজিক সিস্টেমও। দুপুরবেলায় লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। এখানে পাহাড়ের উপরে আছে হনুমান মন্দির আর শিব মন্দির। আমরা সবাই রেস্ট করে করে একটু বসে তারপর গেছিলাম হনুমান মন্দির দর্শন করতে। ওই দূরে দেখতে পাচ্ছ শিব মন্দির। সবাই এই রাস্তা ধরেই জঙ্গলের মধ্যে দিয়ে গেছিল হনুমান মন্দির দর্শন করতে। হোটেল থেকে আমাদের পিছন পিছন দুটো কুকুরও এসেছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম হনুমান মন্দিরে। এখানে দাঁড়িয়ে আমরা ভালো রকম বুঝতে পারছিলাম যে আমরা কতটা উপরে এসেছি। এই গ্রামটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার বাড়িগুলোও ছিল দারুণ, আর প্রচুর ফুল এখানে। মন্দির ঘুরে আমরা গল্প করতে করতে হোটেলে ফিরলাম। তারপর সন্ধ্যেটা কাটিয়েছিলাম গান বাজনা করে। পরের দিনকে সকালবেলায় আমরা বেরোলাম পদমচেনের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।